আগের ভিডিওতে আমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টার 10টি কোশ্চেন আলোচনা করেছি। চলো এবার আরো 10টি কোশ্চেন আলোচনা করা যাক। দেখো প্রথম প্রশ্ন যে বলছে কি কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফটন কণার শক্তি ই সমান এইচ মিউ। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক আর মিউ হচ্ছে কম্পাঙ্ক। তো বলছে এইচ এর মাত্রা কত? এই চারটা অপশন আছে। তো চলো কি করা যাক। দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে যা ইকুয়েশন দিয়ে আছে সেই ইকুয়েশনটা লিখব এইচ মিউ। তো এইচ সমান কি হবে? ই বাই মিউ। তো এইচ এর মাত্রা কত হবে? এইচ ই এর মাত্রা বাই মিউ এর মাত্রা। তো চলো বাইর করা যাক। এইদিকে নট বলে কি ই হচ্ছে মানে হচ্ছে শক্তি, আর শক্তি মানে হচ্ছে কার্য, আর কার্যের মাত্রা তোমরা জানো m/(L²(T⁻²), কারণ কার্য সমান বল ইন্টু সরণ মাত্রা। এবারে যে মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, আর কম্পাঙ্ক সমান কি হয় 1/t অর্থাৎ টাইম পিরিয়ড। তো 1/t মাত্রা। চলো এর মাত্রাটা বসা যাক, দেখা যাক কি হয়। তো এইচ এর মাত্রা কত হবে? অতএব এইচ এর মাত্রা সমান হবে ই মানে হচ্ছে m/(L²(T⁻²) বাই মিউ অর্থাৎ 1/t। টিটা উপরে গেলে কি হবে? m/(L²(T⁻²) ইন্টু টি, দ্যাট ইকুয়াল টু m/(L²(T⁻²) 1 বি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি প্রশ্নটাই যে কোনটির মাত্রীয় সংকেত বিভবের মাত্রীয় সংকেতের সমান হবে? এই চারটা অপশন আছে: কার্য, তড়িৎ ক্ষেত্র বা একক আধান, কার্য বা একক আধান, আর বল বা একক আধান। তো দেখো কি করতে হয়। তার আগে তোমরা জেনে নাও যে নোট বললে যে বিভব কি বলে। বিভব হচ্ছে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে, তড়িৎ ক্ষেত্র যদি এইটা হয় তো একক ধনাত্মক আধান যদি এইটা হয় তো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হয়? বিভব। তো যে পরিমাণ অর্থাৎ W/Q। দেখো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলে? বিভব। তো বিভব হচ্ছে W/Q। ক্লিয়ার? এবার দেখো তো কোনটা হবে? কার্য বাই একক আধান, অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। এবার দেখো বলছে কি কোনটি বিভব প্রভেদের মাত্রা? এই চারটা অপশনের মধ্যে। তো আমরা একটু আগেই দেখলাম যে বিভব প্রভেদ ভি, বিভব প্রভেদ যাকে বলা হয় ভি, তো বিভব প্রভেদ হচ্ছে W/Q হচ্ছে কি না? তো এখানে দেখো W, তো W কি হবে? W মানে হচ্ছে কার্য, তার মাত্রা হবে m/L²(T⁻²) আর বল ইন্টু সরণ অর্থাৎ m/L²(T⁻²) আর কিউ যে মাত্রা, কিউ মানে হচ্ছে আধান। তো আমরা একটা ফর্মুলা জানি যে কিউ সমান হচ্ছে I/T। তো অর্থাৎ কিউর মাত্রা কি হবে? এর মাত্রা হবে I, কারেন্টের মাত্রা I, আর টি ছোট টি এর মাত্রা বড় টি IT। ক্লিয়ার? তো এর মাত্রা কি হবে? W। তো W হচ্ছে m/L²(T⁻²) বাই কিউ, তো I আর T। তো যদি যায় তো m/L²(T⁻) উপরে গেলে -3 আর I⁻1 m/L²(T⁻3) I⁻, অপশন এ দেখে নাও। ক্লিয়ার? এবার দেখো প্রশ্নটা বলছে কি রোধের মাত্রীয় সংকেত দেশ এর মাত্রীয় সংকেতের সমান। তো প্রথম চারটা অপশন আছে। দেখো উত্তরটা কিভাবে করবে। তো কি দেওয়া আছে? রোধ। তো রোধ হচ্ছে আর। তো আমরা জানি ওহমের সূত্র অনুসারে জানি যে ভি ইকুয়াল টু কি হয়? IR হয় কি না? তো আর সমান কি হবে? V/I। ক্লিয়ার? এবার দেখো বিভব, এই বিভবের আমরা মাত্রা যে বাইর করলাম সেটা কি ছিল? যে m/L²(T⁻³ I⁻1। ক্লিয়ার? খেয়াল রাখার টেকনিক কি? m1 তারপরে 2 তারপরে 3। তো যেহেতু এক বাড়তি হইলো সেই জন্য -1। ক্লিয়ার? আর I এর মাত্রা তো I হবে। তো যদি এটা যায় তো হবে m/L²(T⁻³ I⁻2। দেখে নাও। তো প্রশ্ন হচ্ছে এই চারটার মধ্যে কোনটা কি হবে? ঠিক? তো চলো এইবারে দেখো। তো অপশন যদি আমরা প্রথমে ধরি, দেখো উপরে যে আছে সেটা হচ্ছে এইচটা হচ্ছে, এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর ই হচ্ছে আধান। কি বলে? আধান। তো এখানে দেখো এইচ, তো আমরা আগেই দেখলাম যে এইচের যে মাত্রা হয় সেই মাত্রাটা কি হয়? m/L²(T⁻1
ক্লিয়ার? তো দেখো এম এল স্কোয়ার আর এখানে -1 টি টু দি পাওয়ার -1 এখানে এইটা আছে। তো আমরা যদি করি অপশনে দেখো, তার মানে এইচ স্কোয়ার দুটো অপশন হবে না? এই দুটো অপশন হবে না? হবে এই দুটো অপশন, শুধু এইচ বলা, কারণ এম এল স্কোয়ার মিলিয়ে যাচ্ছে। এবার দেখো যদি আমরা এই দুটো টার্মের মধ্যে নিই, তো যদি এইটাকে যদি আমরা ই দিয়ে ভাগ করি তো ই হবে আই টি, তো আই দিয়ে গেলে -1 আর টি টু দি পাওয়ার -2 মিলছে নাই। আমরা যদি স্কোয়ার নিই তো এটার হবে স্কোয়ার, যেহেতু ই একটা আধার বলে আর কিউ সমান আই টি, একটু আগে আমরা বললাম যে কিউ সমান আই টি, তো এর মাত্রা আধানের মাত্রা কি হয় আই আর বড় হাতের টি, এর মাত্রা স্কোয়ার যদি করি তো এটা কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 বাই আই স্কোয়ার টি স্কোয়ার, তো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। দেখে নাও অপশন সি। ক্লিয়ার? তো তোমাদের কি এইচ এর মাত্রা খেয়াল রাখতে হবে, ভি এর মাত্রা খেয়াল রাখতে হবে, সব কিছু যদি মাত্রা খেয়াল রাখবে তো অঙ্কটা ইজিলি হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি 5 নম্বর প্রশ্ন যে কৌণিক ভরবেগের মাত্রা কোনটা হবে। তো আমরা আগে জানতে হবে যে কৌণিক ভরবেগ কি, তার আগে জানতে হবে ভরবেগ কি বলে। ভরবেগ, তো ভরবেগ দু রকমের ভাগে হয়, একটা আছে রৈখিক, একটা আছে কৌণিক। রৈখিক ভরবেগ মানে হচ্ছে, রৈখিকের ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু তার বেগ, কিন্তু কৌণিক ভরবেগ মানে বৃত্তীয় গতির ভরবেগ সেটা হয় জড়তা ভ্রামক ইন্টু কৌণিক বেগ, অর্থাৎ আই ইন্টু ওমেগা। রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভর সেইটা কৌণিক গতির ক্ষেত্রে জড়তা ভ্রামক, আর যেটা বেগ সেটা আছে কৌণিক বেগ, ওই জন্য এম ভি এখানে আই ওমেগা। তো আমাকে বলছে কৌণিক ভরবেগের মাত্রা, তা আই ওমেগা। এবার ওমেগা সমান কি বোর্ড আর আই সমান কি বোর্ড। দেখো আই হচ্ছে জড়তা ভ্রামক, তো আই জড়তা ভ্রামকের ফর্মুলা আছে এম আর স্কোয়ার, এম হচ্ছে ভর আর আর স্কোয়ার। তো আই এর যে মাত্রা হয় এর মাত্রা কি হবে এম এল স্কোয়ার, আর ওমেগা হচ্ছে 2π/t। তো 2π তো ধ্রুবক, ওর কোনো মাত্রা নাই টি, তো এর মাত্রা হবে 1/t, অর্থাৎ টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার? তো চলো এর মাত্রা বসা যাক। এর মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। কোন অপশনটা? অপশন সি। তো এর মাথায় কিছু নেই মানে কত আছে 1, তো 1 এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে একটি সরল দোলকের দোলনকাল টি সমান কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড হলে কোনটা সঠিক। তো তোমাদের চলো টার্মটা ইন্ট্রোডিউস করে দিই যে টি, এই যে টি হচ্ছে এটা হচ্ছে সময়কাল, দোলনকাল, আর কে হচ্ছে ধ্রুবক, এম হচ্ছে ভর, কার ভর কিসের ব্যাপার দেখো। তো প্রথম হচ্ছে সরল দোলক মানে কি, মনে করো এই জায়গা থেকে একটা বল ঝুলছে, এই আর ভর এম, এর দৈর্ঘ্য এল। ক্লিয়ার? এই যে দৈর্ঘ্যটা এটা এল, এর ভর হচ্ছে এম। এবারে কি করছে এমন সরল দলগতি কি করছে দেখাচ্ছে, এইভাবে কাটছে, এক কথায় এইভাবে। ক্লিয়ার? তো বলছে যদি এইভাবে হয় তো বলছে যে সময়কাল হবে, সেই সময়কালটার সাথে কোনটা এটা কি হবে। তো দেখো এর ক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে সময়কাল যেটা হয় টি টাইম পিরিয়ড সমান 2π√/(L/g)। এইবারে প্রশ্ন আসছে যে কি ব্যাপার। তো এখানে এইখান থেকে ভরের উপর দেখো, এই কোশ্চেন থেকে দেখা যাচ্ছে যে ভরের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? তো এবারে এই কোশ্চেনকে যদি আমরা ঠিক করি তো কি হবে টি সমান 2π ইন্টু এল টু দি পাওয়ার 1/2 ইন্টু জি টু দি পাওয়ার 1/2, আর এই জি টু দি পাওয়ার যদি উপরে নিয়ে যায় তো কি হবে জি টু দি পাওয়ার -1/2। এইবার এই কোশ্চেনের সঙ্গে মিলাও টি কে হচ্ছে 2π ধ্রুবকটা, এবারে এম কি এখানে আছে, তো এম এর মাত্রা কত হবে এম টু দি পাওয়ার কত হবে এম টু দি পাওয়ার হবে 0, তবে না এটা হবে 0 মানে 1 হবে, তার মানে x সমান কত পালি x, অতএব x সমান হচ্ছে 0। ক্লিয়ার? পরের দেখো টি টু দি পাওয়ার হাফ আর জি টু দি পাওয়ার মানে অর্থাৎ কি এই কোশ্চেনে কি পাওয়া যাচ্ছে যে
ওয়াই সমান 1/2 আর জেড সমান হচ্ছে -1/2। তো অপশান হবে 1/2 আর -1/2 ডি, x = 0। ক্লিয়ার? চলো দেখে নাও। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি কোনটি মাত্রাগতভাবে সঠিক। তো অপশানে চাপ সমান প্রতি একক আয়তনের শক্তি, চাপ সমান প্রতি একক ক্ষেত্রফলের শক্তি, চাপ সমান প্রতি একক দৈর্ঘ্যের বল, আর চাপ সমান প্রতি একক আয়তনের বল। চলো দেখা যাক। তো প্রথম অপশানটা চেক করা যাক। প্রথম অপশান কি? এর অপশান। তো চাপ সমান চাপ বলছে এদিকে চাপ, তো চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল থাকলো। এবারে এখানে দেখো, এখানে বলছে প্রতি একক আয়তনে শক্তি, অর্থাৎ কি প্রতি একক আয়তন মানে কি নিচে আয়তন, অর্থাৎ শক্তি বাই আয়তন। তো শক্তির একক কি বল? শক্তির মাত্রা কি? শক্তি মানে হচ্ছে কার্য, আর কার্য হচ্ছে মানে mL² T⁻⁻2 বাই আয়তন L³ তো তার মানে mL⁻⁻1 T⁻⁻2। চাপের একক দেখো বল mL⁻⁻2 বাই ক্ষেত্রফল L², একটা m-1 T⁻⁻2। দেখো মিলে গেল, অর্থাৎ প্রথমের অপশানটাই হবে, আর করার দরকারে নাই। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। 8 নম্বর প্রশ্ন। এবার দেখো বলছে কি কোনটি মাত্রাহীন। 4টা অপশান আছে। তো চলো এখানে জানা যাক কী কী টার্ম নিলাম, কী কী বটে। তো ভি হচ্ছে দ্রুতি, আর কি বৃত্তাকার যে পথ সেই পথের কি বটে? ব্যাসার্ধ, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার? চলো এবারে একে একে দেখা যাক কি হয়। তো অপশান এ আমরা অপশানে চেক করব, v²r/g মাত্রাহীন বলেছে। চলো মাত্রা গেলাম বেগ। তো ভি হচ্ছে দ্যুতি, আর দ্যুতির মাত্রা কি হবে? L⁻⁻1 তার হোল স্কোয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য, এর মাত্রা হবে L বাই জি অভিকর্ষজ ত্বরণ, আর ত্বরণের মাত্রা mL⁻⁻2। তো যদি আমরা কাটাকাটি করি কি হবে? প্রথমে L² T⁻⁻2 ইন্টু L বাই L⁻⁻2 T⁻⁻2 কাটা গেল, L কাটা গেল, L² না অপশানে হবে না। বি v²/r/g তো L⁻⁻1 তার হোল স্কোয়ার বাই আর মানে L⁻2। ক্লিয়ার? তো L² T⁻⁻2 বাই L² T⁻⁻2 কাটাকাটি হয়ে গেল মানে 1, অর্থাৎ মাত্রাগত এটা মাত্রাহীন। অপশান বি v²/r/g। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি কোনটি মাত্রাযুক্ত ভৌত রাশি, মানে কোনটির মাত্রা আছে। দেখো বিকৃতি, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঘনকোণ আর প্লাঙ্ক ধ্রুবক। চলো একে একে প্রত্যেকটা টার্ম জানা যাক কি কি বটে। তো এ হচ্ছে বিকৃতি। বিকৃতি কি বলে? মনে করো এটা দৈর্ঘ্য আছে, এবার যদি একে টেনে দেওয়া হয় বল লাগানো এদিকে, তো দৈর্ঘ্য মনে করো এতটা হলো, তো এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল, মনে করো L1 এটা L2। তো বিকৃতি অর্থাৎ কী হবে? L2 - L1 বাই অরিজিনাল দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই অরিজিনাল দৈর্ঘ্য। তো দেখো এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, দুটা দৈর্ঘ্যের অনুপাত, মানে দুটা সমজাতি রাশির অনুপাত হওয়ায় এর কোনো একক থাকবে না, এর মাত্রা থাকবে না, অর্থাৎ মাত্রাহীন। তো বলছে মাত্রা যুক্ত বলছে, তার মানে অপশান এ হবে না। বি পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই ধ্রুবককে লেখা হয় কে দ্বারা। তো এই ধ্রুবকের মান কি হয়? তড়িৎ ভেদ্যতা। কি ভেদ্যতা? তড়িৎ ভেদ্যতা। যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা এভাবে লেখা হয়, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা নিচে শূন্য দেওয়া হয়, তো এপসাইলন বাই এপসাইলন নট। তো এটা হচ্ছে শূন্য পরাবৈদ্যুতিক ধ্রুবকের। তো দুটা সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এরও একটা কি হবে? মাত্রাহীন হবে। এটিও হবে কি না? পরাবৈদ্যুতিক ধ্রুবক। ক্লিয়ার? সি হচ্ছে ঘনকোণ। তো ঘনকোণ কি বলে? ঘনকোণ দেখো কোণ হচ্ছে 2 ডাইমেনশনাল আর ঘনকোণ হচ্ছে 3 ডাইমেনশনাল। তো ঘনকোণ কেমন হয়? এইভাবে, এইভাবে। তো দেখো এখানে যে তলের যে ক্ষেত্রফল আর এই যে এটা ব্যাসার্ধ, তো এটা কি হয়? ঘনকোণ সমান, ঘনকোণ হয় ক্ষেত্রফল বাই
ব্যাসার্ধ তার হোল স্কোয়ার। তো দেখো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর ব্যাসার্ধ স্কোয়ার মানে দৈর্ঘ্য দুটা দৈর্ঘ্য, এটা দুটা কাটাকাটি হয়ে গেল, তার জন্য কি পাচ্ছি এটা একটা হবে মাত্রাহীন। সেম ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধ, তো তার মাত্রা হবে না মাত্রাহীন। ক্লিয়ার? চলো সি। আর লাস্ট অপশন ডি, প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক কি? আমরা প্রশ্ন দেখলি, আগের দিকের প্রশ্ন দেখেছি না যে ই সমান এইচ মিউ, দেখলাম কি না? তো এইচ হচ্ছে ই বাই মিউ, আর এর আমরা একটা মাত্রা পেলাম, কারণ ই আলাদা মিউ আলাদা, ওই জন্য এর একটা মাত্রা পাওয়া গেল, আর সেই মাত্রাটার জন্য এটা কি হবে? এটি মাত্রাযুক্ত হবে। অর্থাৎ প্লাঙ্ক ধ্রুবক এমন একটা ধ্রুবক যে ধ্রুবকের কি আছে? মাত্রা আছে, কিন্তু ঘন ঘনের মাত্রা নেই, পরাবর্তী ধ্রুবকের মাত্রা নেই, বিকৃতির কারণ। এই তিনোটা হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত। ক্লিয়ার? চলো নেক্সট এবং লাস্ট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো লাস্ট প্রশ্ন বলছে কি, একটি সাবানের বুদবুদের অভ্যন্তরীণ চাপ, সাবানের যে বুদবুদ থাকে তার ভিতরে যে চাপ সমান হয় কে এস বাই আর। তো এখানে বলছে কে এর মাত্রা কত? তো চারটা অপশন দেওয়া আছে, দৈর্ঘ্যের মাত্রা, ভরের মাত্রা, মাত্রাহীন, সময়ের মাত্রা। তো এখানে জানতে হবে এস কি বটে। এস হচ্ছে সারফেস টেনশন, অর্থাৎ হচ্ছে পৃষ্ঠ টান, আর হচ্ছে ব্যাসার্ধ, ওই যে বুদবুদি যে হবে তার ব্যাসার্ধ। এবার দেখো অপশনের উত্তর কী হবে। তো পি সমান হচ্ছে কে এস বাই আর। পি মানে কি বলে? চাপ, আর চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল, হয় কি না? কে থাকলো ইন্টু এস। সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠ টান সমান হয় বল বাই দৈর্ঘ্য, এস সমান হয় এফ বাই এল, অর্থাৎ হবে এটা হবে বল বাই দৈর্ঘ্য, আর এটা কি বলে? ব্যাসার্ধ। দেখো বল বাই ক্ষেত্রফল, উপরে বল কাটাকাটি হয়ে গেল, আর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধটা দৈর্ঘ্য মানে দুটা দৈর্ঘ্য স্কোয়ার, ক্ষেত্রফলের সঙ্গে দুটা কাটাকাটি, অর্থাৎ কে সমান কি পাবে? 1। তো অর্থাৎ কি এটা কি বলে? মাত্রাহীন। ক্লিয়ার? আশা করি তোমরা টোটাল 10টা কোয়েশ্চেন বুঝতে পেরেছ। চলো আরও কোয়েশ্চেন আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। দেখতে থাকো কোয়ার্ক কালেকশনের সাথে, লাইক সাবস্ক্রাইব আর করো।